বেশি ঋণ হলে, ঋণগ্রস্ত আপনি, এমন একটি দুয়ার কথা বলবো, আপনার সব ঋণ পরের দিন পরিশোধ হয়ে যাবে। সাথে সাথে আপনি যা চাইছেন ইনশাল্লাহ পূরণ হবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো একবার আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এবারে বলবেন, আমার তো অনেক ঋণ আছে, আমি তো অনেক দোয়া করছি, কিন্তু আমার যে দোয়া কবুল হয় না। আমি তো আল্লাহর কাছে অনেক চাইছি, কিন্তু কোনোভাবে আমার আশা পূরণ হয় না। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, যখন ঋণের বোঝা আপনার মাথায়, সংসারে খুব কষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে যখন অবতরণ করেন রাতের শেষের তৃতীয় অংশে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে আমার বান্দা যা আমার কাছে চাইবে আমি তাকে দিব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব? তো রাতের তৃতীয় অংশে, অর্থাৎ একটা হোক, দুটা হোক, তিনটা হোক, এই সময়তে আপনি উঠে 2 রাকাত উজু করার পরে নফল নামাজ পড়বেন, হাজতের পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। একবার এই আমল নিয়মিত করে দেখুন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, হতে পারে পরের দিন কোনো ঋণই থাকবে না আপনার। প্রিয় ভাই, দিনে, সারা দিনে রাত্রে ঘুমাবার আগে একটি দোয়া মন দিয়ে পড়ুন, মন থেকে পড়ুন। যে দোয়া একজন গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিব না, যা আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? তোমার যদি ঋণ পাহাড় পর্বত সমানও হয়, আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি পাঠ করে তাকে শোনালেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করলেন। তো প্রিয় ভাই, আপনি যদি ঋণগ্রস্ত হন, ঋণ খুবই আপনার, কোনোভাবে পরিশোধ করার ব্যবস্থা দেখতে পাচ্ছেন না, তো আপনি এই দোয়াটি একবার আমল করে দেখুন। কখন পড়বেন, কিভাবে পড়বেন, আমি এতটুকুন আপনাকে বলবো, আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। অর্থটি হলো, হে আল্লাহ, আপনি আপনার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, যাতে আমি হারামের দিকে না তাকাই, আর আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার থেকে অভাব মুক্ত করে দেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, এই দোয়াটি সাধারণত ঋণ মুক্তির জন্য পড়া হয়। আল্লাহকে স্মরণ করে হালাল রিজিক কামনার মাধ্যমে ঋণ থেকে মুক্তি ও স্বনির্ভরতা লাভের আশা করা হয়। তো প্রিয় ভাই, এই দোয়া আপনি উঠতে বসতে পাঠ করবেন, আর রাতের বেলায় ওই আমল করবেন। করে দেখুন, যখনই আপনার আল্লাহ কবুল করে নেবেন, কবুল করাতে পারবেন, তখনই কিন্তু ঋণ থাকবে না, অল্প দিনেই ধনী হয়ে যাবেন।